অর্ধপৃথিবীর শাসনকর্তা তিনি। রোম আর পারস্যের পরাক্রমশালী সম্রাটরাও যার নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে। অথচ সেই শাসক রাতের অন্ধকারে সাধারণ মানুষের মতো, কখনো বা প্রহরীর মতো মদিনার অলিগলিতে হেঁটে বেড়ান। কেন? কিসের এত ভয় তার? এক গভীর রাতে মদিনার এক জীর্ণ কুঁড়েঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এমন এক কথোপকথন শুনতে পেলেন যা তাকে পাথরের মতো স্তব্ধ করে দিল। একজন সাধারণ দরিদ্র বালিকার একটিমাত্র কথা অর্ধপৃথিবীর খলিফাকে কাঁদিয়ে ছাড়ল। কি ছিল সেই কথা? আর কেনই বা সেই দরিদ্র বালিকার জন্য খলিফা এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো আরবের ইতিহাসকে চমকে দিয়েছিল? জানতে হলে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সময়টা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল। মদিনা নগরী তখন এক গভীর ঘুমে আচ্ছন্ন। চারদিকে শুনশান নীরবতা। মরুর বুকে রাতের বাতাস কিছুটা শীতল হয়ে আসে। আকাশে রূপালী চাঁদ, তার আলোয় মদিনার খেজুর গাছগুলোর ছায়া দীর্ঘ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। দিনের বেলা যে মদিনানগরী মানুষের পদচারণায় মুখরিত থাকে, রাতে তার রূপ নেয় এক প্রশান্ত নিস্তব্ধতায়। কিন্তু মদিনার এই শান্ত রাতে সবার চোখে ঘুম থাকলেও একজনের চোখে কোনো ঘুম নেই। তিনি আর কেউ নন, মুসলমানদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার কাঁধে বিশাল এক সাম্রাজ্যের দায়িত্ব। কিন্তু এই ক্ষমতা তার কাছে কোনো ভোগের বস্তু ছিল না, ছিল এক ভয়ঙ্কর আমানত। তিনি প্রায়ই ভাবতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ওমর, তুমি খলিফা থাকতে আমার একটি সৃষ্টি কেন না খেয়ে মারা গেল, তখন আমি কি জবাব দেব? এই প্রচণ্ড আল্লাহ ভীতি এবং জনগণের প্রতি ভালোবাসার কারণে খলিফা ওমর রাতের বেলা ছদ্মবেশে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। তিনি দেখতে চাইতেন তার কোনো প্রজা না খেয়ে আছে কিনা, কেউ কোনো বিপদে আছে কিনা, কিংবা রাতের অন্ধকারে কেউ অবিচারের শিকার হচ্ছে কিনা। আজকের রাতেও তার ব্যতিক্রম হল না। খলিফা ওমর তার বিশ্বস্ত ভৃত্য আসলামকে নিয়ে মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন। পরনে অত্যন্ত সাধারণ একটি পোশাক। কেউ হঠাৎ করে দেখলে বুঝতেই পারবে না যে এই মানুষটি সেই ওমর যার দাপটে কাফেরদের বুকে কাঁপুনি ধরে যায়। খলিফা হাঁটছেন। তার হাঁটার ভঙ্গি ধীর, কিন্তু পদক্ষেপে রয়েছে এক দৃঢ়তা। আসলাম তার একটু পেছনে নীরবে অনুসরণ করছেন। তারা মদিনার কেন্দ্রস্থল পার হয়ে শহরের একটু ভেতরের দিকের বস্তি এলাকায় এসে পৌঁছলেন। এই এলাকা মূলত মদিনার দরিদ্র ও আশ্রয়হীনদের বসবাস। ছোট ছোট মাটির ঘর, খেজুর পাতার ছাউনি, দারিদ্র্যের ছাপ প্রতিটি ঘরের দেওয়ালে লেপ্টে আছে। হাঁটতে হাঁটতে রাত তখন প্রায় শেষের দিকে। ফজরের ওয়াক্ত হতে আর খুব বেশি সময় বাকি নেই। চারদিকের নিস্তব্ধতা তখন আরও গভীর হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু দীর্ঘক্ষণ হাঁটার কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন। বয়সের ভার আর সারাদিনের রাষ্ট্রীয় কাজের ক্লান্তি তাকে একটু বিশ্রামের তাগিদ দিচ্ছিল। তিনি আসলামকে ইশারা করে মদিনার এক পুরনো জীর্ণ কুঁড়েঘরের দেওয়ালের কাছে একটু হেলান দিয়ে বসলেন। ঘরটি ছিল খুবই ছোট, মাটির তৈরি, ছাদ দিয়ে হয়তো রাতের আকাশও দেখা যায়। খলিফা ভাবলেন এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবেন। কিন্তু তিনি যখন সেই দেওয়ালের সাথে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে আসা ফিসফিস করে কথার শব্দ তার কানে এসে পৌঁছল। রাতের এই নিস্তব্ধতায় সেই ফিসফিস শব্দও খলিফার কানে খুব স্পষ্ট হয়ে বাজতে লাগল। ঘরটির ভেতরে একটি প্রদীপ টিমটিম করে জ্বলছিল, আর সেই প্রদীপের আলোয় মা ও মেয়ের জীবনের এক করুণ সংগ্রাম আর ঈমানের এক ভয়াবহ পরীক্ষার দৃশ্য রচিত হতে যাচ্ছিল। খলিফা উমর রাদিয়াল্লাহু নিজের অজান্তেই কান পাতলেন সেই কথোপকথন শোনার জন্য। ঘরের ভেতরে এক বিধবা মা এবং তার যুবতী মেয়ে জেগে আছে। কুঁড়ে ঘরের টিমটিমে প্রদীপের আলোয় চারদিকের জরাজীর্ণ অবস্থা স্পষ্ট। তাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই, সংসার চালানোর মতো কোনো শক্ত অবলম্বনও নেই। তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হল কয়েকটি ছাগল। প্রতিদিন ভোরে সেই ছাগলগুলোর দুধ দোহন করে মদিনার বাজারে বিক্রি করে যা সামান্য পয়সা আসে তা দিয়েই কোনো রকমে মা মেয়ের দিন কাটে। কোনোদিন একবেলা আধপেটা খেয়ে থাকতে হয়, আবার কোনোদিন হয়তো উপোস করেই রাত পার করতে হয়।
আজ রাতে ছাগলগুলো থেকে খুব সামান্যই দুধ পাওয়া গেছে। মাটির একটি পাত্রে সেই অল্প পরিমাণ দুধ রাখা আছে। বৃদ্ধা মা অনেকক্ষণ ধরে সেই পাত্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। দারিদ্র্যের নির্মম কষাঘাত আর ভবিষ্যতের দুশ্চিন্তা তার চোখে মুখে স্পষ্ট। হঠাৎ মা নীরবতা ভেঙে ভারী গলায় বললেন, মারে, আজ তো দুধের পরিমাণ খুবই কম। এই সামান্য দুধ বেচে কাল হাটে যা পয়সা আসবে তা দিয়ে তো আমাদের দুবেলার খাবারও জুটবে না। অভাব তো আর সহ্য হচ্ছে না। তুই এক কাজ কর মা, ওই পাত্রের দুধের সাথে কিছুটা পানি মিশিয়ে দে, তাহলে দুধের পরিমাণ একটু বেড়ে যাবে, আর কাল সকালে হাটে বেচলে আমরা কয়েকটা পয়সা বেশি পাব। তাতে অন্তত আমাদের আগামী কয়েকটা দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মায়ের এই কথা শুনে যুবতী মেয়ের বুকটা কেঁপে উঠল। সে চমকে গিয়ে মায়ের দিকে তাকাল। যে মা তাকে ছোটবেলা থেকে সততার শিক্ষা দিয়েছেন, অভাবের তাড়নায় আজ সেই মাই তাকে প্রতারণার কথা বলছেন। মেয়েটি অত্যন্ত আদবের সাথে কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, মা, এ আপনি কি বলছেন? আপনি কি জানেন না আমিরুল মুমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহু পুরো মদিনা জুড়ে কড়া নির্দেশ জারি করেছেন? তার প্রহরীরা বাজারে বাজারে ঘোষণা করে দিয়েছে যেন কোনো বিক্রেতা দুধে পানি না মেশায়, ওজনে কম না দেয়। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল দেওয়া চরম প্রতারণা। খলিফার এই কড়া আদেশের পর আমি কিভাবে দুধে পানি মেশাতে পারি মা? অভাবের যন্ত্রণায় জর্জরিত মা মেয়ের কথা শুনে কিছুটা বিরক্ত হলেন। তিনি একটু ধমকের সুরেই বললেন, আরে রাখ তোর খলিফা উমর। খলিফা কি আর এত রাতে আমাদের এই ভাঙা কুড়েঘরে পাহারা দিতে এসেছেন নাকি? তিনি তো এখন তার প্রাসাদের নরম বিছানায় আরামের ঘুমে আচ্ছন্ন। মদিনার এত হাজার হাজার মানুষের মাঝে কে দেখতে যাবে তুই দুধে পানি মিশিয়েছিস কিনা? খলিফা উমর বা তার কোনো প্রহরী তো এখন আমাদের দেখছে না। তুই বেশি কথা না বলে চুপচাপ পানি মিশিয়ে দে মা, আমাদের তো বাঁচতে হবে। মায়ের এই কথা শুনে মেয়েটি এবার যে জবাব দিল, তা কেবল সেই কুঁড়ে ঘরের মাটির দেয়ালই শোনেনি, বরং আরশের মালিকও শুনেছিলেন। মেয়েটি প্রদীপের স্তিমিত আলোর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত অথচ পাহাড়ের মতো অটল ঈমান নিয়ে বলল, মা, খলিফা উমর হয়তো এখন ঘুমাচ্ছেন, তিনি হয়তো আমাদের দেখছেন না, তার প্রহরীরাও এখানে নেই। কিন্তু কিন্তু খলিফা উমরের যিনি প্রভু, সেই মহান আল্লাহ তো ঘুমান না, তিনি তো ঠিকই আমাদের দেখছেন মা। খলিফার চোখকে আমি রাতের অন্ধকারে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার রবের চোখকে আমি কিভাবে ফাঁকি দেব? কাল হাসরের ময়দানে যখন আমাকে এই প্রতারণার জন্য দাঁড় করানো হবে, তখন খলিফার প্রভুর সামনে আমি কি জবাব দেব মা? মেয়ের মুখে এই অকাট্য সত্য আর ঈমানদীপ্ত কথা শুনে মা স্তব্ধ হয়ে গেলেন। তার আর কোনো উত্তর দেওয়ার ভাষা রইল না। তিনি বুঝতে পারলেন দারিদ্র্য তাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু তার মেয়ের হৃদয়ে থাকা তাকওয়া বা আল্লাহভীতির আলো সেই অন্ধকারকে দূর করে দিয়েছে। কিন্তু ঘরের ভিতরে যখন মা মেয়ের এই কথোপকথন চলছিল, তখন ঘরের বাইরে কি ঘটছিল? সেই জীর্ণ দেওয়ালের ওপাশে হেলেনে বসে থাকা অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো জমে গিয়েছিলেন। একজন সাধারণ দরিদ্র অশিক্ষিত বালিকার মুখে আল্লাহর প্রতি এমন অটল বিশ্বাস আর এমন গভীর তাকওয়ার কথা শুনে খলিফার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। খলিফার দুচোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করল। তার বিশাল বক্ষপট কান্নার আবেগে ওঠানামা করছিল। তিনি আকাশের দিকে তাকালেন, মনে মনে ভাবলেন, ওমর, তুমি তো ভেবেছিলে তোমার কড়া আইনের ভয়ে মদিনার মানুষ পাপ থেকে দূরে থাকে, কিন্তু না, এই শহরের এক জীর্ণ কুঁড়ে ঘরে এমন এক বালিকা বাস করে যার হৃদয়ে ওমরের কোনো ভয় নেই, বরং ওমরের প্রভুর ভয় রাজত্ব করছে। এই ঈমানের কাছে তো পৃথিবীর সমস্ত রাজত্বও তুচ্ছ। খলিফার সেখানে এক মুহূর্তও দাঁড়ালেন না। তিনি চোখের পানি মুছতে মুছতে তার ভৃত্য আসলামের দিকে ঘুরে তাকালেন। আসলামও এই ঘটনা শুনে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছে ভৃত্য আসলামের দিকে ফিরলেন। তার কণ্ঠে তখন রাজ্যের আবেগ, কিন্তু আদেশ দেওয়ার সময় সেই স্বভাবসুলভ গাম্ভীর্য। তিনি ফিসফিস করে বললেন, আসলাম, এই ঘরটি খুব ভালোভাবে চিনে রাখো। এর দরজায় কোনো একটা চিহ্ন দিয়ে রাখো, যাতে দিনের আলোতেও তুমি এই ঘরটি সহজেই চিনতে পারো। কাল সকালে তুমি এই ঘরের বিস্তারিত খবর নিয়ে আমার দরবারে আসবে।
আমি জানতে চাই এই পরিবারে কে কে আছে এবং এই তাকওয়াবান মেয়েটি কি। আসলাম খলিফার নির্দেশ মতো সেই জীর্ণ কুঁড়ে ঘরের দরজায় একটি চিহ্ন এঁকে দিলেন। এরপর খলিফা ধীর পায়ে নিজের বাসভবনের দিকে পা বাড়ালেন, কিন্তু তার মন পড়ে রইল ওই ভাঙা কুঁড়ে ঘরে। সারা রাস্তায় তিনি শুধু ওই মেয়েটির কথাই ভাবছিলেন। খলিফা উমর না দেখলেও উমরের প্রভু তো দেখছেন। এই একটি বাক্য যেন খলিফার অন্তরে স্থায়ীভাবে খোদাই হয়ে গিয়েছিল। ফজরের আজান হল, খলিফা নামাজ আদায় করলেন, কিন্তু তার মন তখনও অস্থির। সকাল হতেই তিনি আসলামকে পাঠালেন ওই বাড়ির খোঁজ খবর নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর আসলাম দরবারে ফিরে এলেন। তিনি মাথা নিচু করে বিনীতভাবে বললেন, আমিরুল মুমিনিন, আমি খোঁজ নিয়েছি। ওই ঘরে কোনো পুরুষ মানুষ নেই। এক বৃদ্ধা বিধবা মা এবং তার এক যুবতী মেয়ে সেখানে থাকে। তারা খুবই দরিদ্র। কয়েকটি ছাগলের দুধ বিক্রি করেই তাদের সংসার চলে। মেয়েটি অবিবাহিতা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ও দৃঢ়তা ফুটে উঠল। তিনি তার 4 ছেলেকে আবদুল্লাহ, আব্দুর রহমান, উবাইদুল্লাহ এবং আসেমকে দরবারে ডেকে পাঠালেন। ছেলেরা খলিফার সামনে এসে দাঁড়ালে তিনি অত্যন্ত গম্ভীর অথচ স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার সন্তানেরা, আমি গত রাতে মদিনার এক জীর্ণ কুঁড়ে ঘরে এমন এক রত্নের সন্ধান পেয়েছি যা পৃথিবীর যে কোনো রাজভাণ্ডারের চেয়েও মূল্যবান। আমি এক দরিদ্র বালিকার সন্ধান পেয়েছি যার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ নেই, কিন্তু তার হৃদয়ে রয়েছে পাহাড় সম তাকওয়া এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এরপর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু গত রাতের সেই পুরো ঘটনাটি তার ছেলেদের খুলে বললেন। কিভাবে মা দুধে পানি মেশাতে বলেছিল আর কিভাবে মেয়েটি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেছিল, সব শুনে ছেলেরাও বিস্ময়ে হতবাক হয়ে গেল। খলিফা তার ছেলেদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সন্তানেরা, আমি চাই তোমাদের মধ্যে কেউ একজন এই তাকওয়াবান মেয়েটিকে বিয়ে করুক। আল্লাহর কসম, আমার যদি এখন বিয়ের বয়স থাকত, তবে আমি উমর নিজেই এই মেয়েটিকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসতাম। এমন একজন ঈমানদার নারী যেই ঘরে যাবে, সেই ঘর আল্লাহর রহমতে ভরে যাবে। তোমাদের মধ্যে কে আছো যে এই তাকওয়াবান বালিকাটিকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত? খলিফার এই প্রস্তাব শুনে দরবারে পিনপতন নীরবতা নেমে এল। বড় 3 ছেলে আগে থেকেই বিবাহিত ছিলেন, তাই তারা নীরব রইলেন। কিন্তু খলিফার চতুর্থ ছেলে আসিম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও অবিবাহিত ছিলেন, তিনি মাথা নিচু করে বিনীতভাবে বললেন, আব্বাজান, আমি অবিবাহিত। আপনি যদি অনুমতি দেন এবং উপযুক্ত মনে করেন, তবে আমি ওই ঈমানদার বালিকাকে বিয়ে করতে রাজি আছি। ছেলের মুখে এই কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপর তিনি দেরি না করেই নিজেই ওই জরাজীর্ণ কুঁড়ে ঘরের দিকে রওনা হলেন। বৃদ্ধা মা যখন দেখলেন স্বয়ং আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাঙা কুঁড়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, তখন তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তার মনে হল গত রাতের দুধে পানি মেশানোর কথা হয়তো খলিফা কোনোভাবে জেনে গেছেন এবং এখন তাদের শাস্তি দিতে এসেছেন। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ভয় পাবেন না, আমি আপনাদের কোনো শাস্তি দিতে আসিনি, বরং আমি গত রাতে আপনাদের কথোপকথন শুনেছি। আপনার মেয়ের সেই ঈমানদীপ্ত কথা আমার হৃদয়কে জয় করে নিয়েছে। আমি এসেছি আমার ছেলে আসিমের জন্য আপনার এই তাকওয়াবান মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আপনি কি রাজি আছেন? বৃদ্ধা মা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় তারা সামান্য দুধ বিক্রেতা, আর কোথায় অর্ধ পৃথিবীর শাসক খলিফা ওমর? তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং সাথে সাথেই এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। খুব সাদামাটাভাবে, কোনো জাঁকজমক ছাড়াই মদিনার এক সাধারণ দরিদ্র দুধ বিক্রেতা বালিকার সাথে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আসিমের বিয়ে সম্পন্ন হল। যে মেয়েটি আগের রাতে দুবেলার খাবারের চিন্তায় ছিল, আজ তার তাকওয়া ও সততার কারণে সে অর্ধ পৃথিবীর শাসকের পুত্রবধূ হয়ে খলিফার প্রাসাদে পা রাখল। এটি শুধু একটি গল্প নয়,
এটি তাকওয়ার এক জীবন্ত উদাহরণ। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সেই রাতে ওই বালিকাটি যখন আল্লাহকে ভয় করে দুধে পানি মেশাতে অস্বীকার করেছিল, সে কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল যে পরদিন সকালে স্বয়ং খলিফা তার বাড়ির দরজায় বিয়ের প্রস্তাব নিয়ে দাঁড়াবেন? কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স বা চমক এখানেই শেষ নয়। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এই বিয়ের ফলাফল কত সুদূর প্রসারী ছিল। আসিম এবং সেই দুধ বিক্রেতা বালিকার ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সেই কন্যার নাম রাখা হয় লাইলা। লাইলা যখন বড় হলেন তখন তার বিয়ে হয় আরবের এক বিখ্যাত উমাইয়া বংশের যুবকের সাথে, যার নাম ছিল আব্দুল আজিজ ইবনে মারওয়ান। এই আব্দুল আজিজ এবং লায়লার ঘরেই জন্মগ্রহণ করেছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ শাসক উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফায়ে রাশেদ বা পঞ্চম খোলাফায়ে রাশিদিন হিসেবে সম্মান করা হয়। তাঁর শাসনামলে পুরো পৃথিবীতে এমন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল যে বাঘ এবং ছাগল একই ঘাট থেকে পানি পান করত। জাকাত দেওয়ার মতো কোনো গরিব মানুষ তাঁর সাম্রাজ্যে খুঁজে পাওয়া যেত না। ইতিহাসবিদরা বলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রক্তে মিশেছিল তার মায়ের দিক থেকে পাওয়া সেই দুধ বিক্রেতা বালিকার তাকওয়া বা আল্লাহ ভীতি, এবং তার দাদার দিক থেকে পাওয়া খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর ন্যায় বিচার। সেই গভীর রাতের একটিমাত্র সৎ সিদ্ধান্ত, একটিমাত্র তাকওয়া ভরা বাক্য পুরো মুসলিম উম্মাকে উপহার দিয়েছিল উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো একজন মহান শাসককে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আমরা যখন একাকী থাকি, যখন কেউ আমাদের দেখে না, তখন আমরা কি করি? আমরা কি ভুলে যাই যে আমাদের রব আমাদের দেখছেন? অফিসে কাজের ফাঁকিতে, ব্যবসায় ওজনে কম দেওয়ার সময়, কিংবা ইন্টারনেটে একাকী অন্ধকারে বসে যখন আমরা কোনো পাপের দিকে পা বাড়াই, তখন কি আমাদের হৃদয়ে সেই বালিকার মতো একবারও ধ্বনিত হয়, খলিফা না দেখলেও খলিফার প্রভু তো দেখছেন? সততার পথ হয়তো শুরুতে খুব কঠিন মনে হয়, হয়তো মনে হয় দুধে পানি না মেশালে আমি না খেয়ে মারা যাব। কিন্তু বিশ্বাস করুন, যারা আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও বহুগুণ উত্তম কিছু ফিরিয়ে দেন। প্রিয় দর্শক, সেই রাতের অন্ধকার কুঁড়ে ঘরের আলো আজ আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে। আপনি যদি আপনার জীবনে তাকওয়ার আলো জ্বালতে পারেন, তবে আল্লাহ আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও উমর ইবনে আব্দুল আজিজের মতো আলোকিত করতে পারেন। আজকের এই ঐতিহাসিক এবং ঈমানদীপ্ত গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান এই গল্প থেকে আপনি সবচেয়ে বড় কোন শিক্ষাটি গ্রহণ করলেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো ভাইয়ের জীবনে তাকওয়ার আলো জ্বেলে দিতে পারে। আর ইসলামের এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক এবং ঈমান জাগানীয় গল্প নিয়মিত শুনতে সাজিদ নূর ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে একাকী এবং লোকালয়ে সর্বাবস্থায় তাকে ভয় করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।